নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ ২০২৬ সালে টিবিজি এক্সাম দিয়েছো, তো তোমরা আশা করি সবাই জানো যে তোমাদের কাউন্সেলিং এর জন্য যে রেজিস্ট্রেশনটা চলছিল, সেটা গত ১২ই জুন কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা ছিল ১২ই জুন। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের যে রেজিস্ট্রেশনের ডেটটা সেটা এক্সটেন্ড করা হবে কিনা। তারপর তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো তোমরা কিভাবে চেক করবে তোমাদের রেজিস্ট্রেশনটা ভেরিফাই হয়েছে কিনা? তোমাদের রেজিস্ট্রেশন করার পর কতদিনের মধ্যে তোমাদের ভেরিফাইটা হতে পারে? এবং তোমাদের যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে, তোমাদের নোটিশে বলে দিয়েছিল যে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করার পর তোমাদের রিজেক্ট চলে আসছে। তোমাদের নোটিশে বলা সত্ত্বেও তোমাদের রিজেক্ট চলে আসছে। ভেরিফাই কেন হচ্ছে না? কম্পার্টমেন্টাল সাবজেক্ট থাকার জন্য দেখা যাচ্ছে তোমাদের রিজেক্ট চলে আসছে। এখানে কেন ভেরিফাই হচ্ছে না সেটা নিয়েও আজকে আলোচনা করা হবে এবং তোমাদের যাদের ভেরিফাই বা রিজেক্ট কোনোটাই লেখা আসেনি, তোমরা এখন কি করবে? তোমরা কি টিভিজি অফিসে কন্টাক্ট করবে? নাকি গিয়ে কথা বলবে? নাকি কিছুদিন অপেক্ষা করবে? তো কি করবে? এবং তোমাদের চয়েস ফিলিংটা কবে থেকে স্টার্ট হতে পারে সেটা নিয়েও আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা দেখো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। যখনই যে নোটিশে আসুক তোমাদের ১ম এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমাদের নোটিশ নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না। তোমাদের যেই নোটিশে আসুক না কেন তোমাদের সঙ্গে, সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর আমাদের ভিডিও চলে আসবে। তোমাদের নোটিশ নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না। তো তোমরা জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমরা যে আপডেট দেই তোমরা সেই আপডেটগুলি দেখো। ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ডেটটা এক্সটেন্ড করা হবে কিনা। তো দেখো এখানে তোমাদের যে লাস্ট ডেটটা ছিল ১২ই জুন, সেই ডেটে তোমরা অনেকেই আ রেজিস্ট্রেশনটা করতে পারোনি। আমাকে অনেকেই মেসেজ করেছিলে যে ওয়েবসাইট ডাউন আছে কিনা বা ওয়েবসাইট প্রবলেম হচ্ছে কিনা যে তোমাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে না। ঠিক আছে? এবং আমিও নিজেও ট্রাই করেছি রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু হচ্ছিল না। ওয়েবসাইট ডাউন থাকার কারণে বা ওয়েবসাইট প্রবলেম থাকার কারণে। তো তারপর আমি টিভিজি অফিসে কনট্যাক্ট করলাম। তো তারা বলল যে, যেহেতু আ টেকনিক্যাল প্রবলেম রয়েছে ওয়েবসাইটে, তো তার জন্য তোমাদের রেজিস্ট্রেশন ডেটটা এক্সটেন্ড করা হবে। আরো ১ থেকে ২ দিনের মতন এক্সটেন্ড করা হবে। ঠিক আছে? তো তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারোনি, করতে পারবে। তোমরা অপেক্ষা করো। হয়তো আজকের মধ্যে তোমাদের ডেট এক্সটেনশন এর নোটিশটা চলে আসবে। ঠিক আছে? তো যখনই তোমাদের নোটিশটা আসবে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। তারপর তোমরা যারা রেজিস্ট্রেশন করেছ তোমরা কিভাবে চেক করবে তোমাদের রেজিস্ট্রেশনটা ভেরিফাই হয়েছে কিনা? তো আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমার নিজেদের প্রোফাইলটা লগইন করবে। লগইন করার পর দেখবে রেজিস্ট্রেশন স্ট্যাটাস ভেরিফাইড বা রিজেক্ট লেখা আসবে। যদি তোমাদের ভেরিফাই হয়ে থাকে। ঠিক আছে? আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু কিছুই লেখা আসবে না। বুঝতে পারলে? তো তোমাদের লগইন করে দেখে নেবে সেই ওয়েবসাইটে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা অবশ্যই চেক করে নেবে। এখন হচ্ছে তোমরা যারা রেজিস্ট্রেশন করেছ, তোমাদের কতদিনের মধ্যে ভেরিফিকেশন হতে পারে? তো দেখো এখানে কোনো নির্দিষ্ট ডেট নেই। ঠিক আছে? হয়তো তোমারটা ২-৩ দিনের মধ্যেও ভেরিফাই হতে পারে বা ৬-৭ দিনও লেগে যেতে পারে। তো তোমরা অপেক্ষা করো তোমাদের ভেরিফিকেশনটা হবে। বুঝতে পারলে? এখন হচ্ছে তোমাদের যাদের ভেরিফাই বা রিজেক্ট কোনটাই লেখা আসেনি, তোমরা কি করবে? দেখো এখানে তোমাদের কিছুই করতে হবে না। তোমরা অপেক্ষা করো। তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে তোমরা অপেক্ষা করো। ভেরিফাই বা রিজেক্ট কিছু না কিছু অবশ্যই লেখা আসবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশনটা ভেরিফাই না হওয়া পর্যন্ত তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হবে না। ঠিক আছে? তো তার জন্য বলছি তোমরা অপেক্ষা করো। হয়তো তোমাদের আরো কিছুদিন টাইম লাগতে পারে। ৬-৭ দিনের মতো আরো টাইম লাগতে পারে তোমাদের ভেরিফিকেশন হওয়ার জন্য। ঠিক আছে? তো এখন তোমরা টিভিজি অফিসে কনট্যাক্ট করার দরকার নেই। কারণ দেখো ওরাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। বিভিন্ন কাজ থাকে তাদের। তো তোমরা এ বিষয়ে কল করে তাদেরকে বিরক্ত করার কোনো দরকার নেই। যদি কোনো কিছু আপডেট থাকে তাহলে আমি জানিয়ে দেব তোমাদেরকে। আর তোমরা অপেক্ষা করো তোমাদেরটাও ভেরিফাই হবে। তারপর তোমাদের যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে তোমাদের কেন রিজেক্ট চলে আসলো? তো দেখো এখানে কিন্তু নোটিশে বলে দিয়েছিল যে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। কিন্তু তোমরা কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে না। যতদিন পর্যন্ত ইমপ্রুভড এইচএস মার্কশিটটা সাবমিট না করবে। ঠিক আছে? তো তার জন্যই তোমাদের রিজেক্ট চলে আসলো। যদি তোমাদের ভেরিফাই লেখা আসতো তাহলে কিন্তু তোমরা কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারতে এবং চয়েস ফিলিং টাও কিন্তু করতে পারতে। ঠিক আছে? তো তোমাদের যেহেতু কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে তো তার জন্যই তোমাদের রেজিস্ট্রেশনটা
রিজেক্ট এসে পড়েছে। ঠিক আছে? এবং তোমরা কিন্তু চয়েস ফিলিং ও করতে পারবে না। ফার্স্ট কাউন্সেলিং ও অ্যাটেন্ড করতে পারবে না। যতদিন পর্যন্ত ইমপ্রুভড এইচএস মার্কশিটটা সাবমিট না করবে, ততদিন পর্যন্ত তোমরা কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে? তো যখনই তোমাদের এইচএস মার্কশিটটা তোমাদের হাতে চলে আসবে, সঙ্গে তোমরা টিভিজি অফিসে গিয়ে আপডেট করিয়ে নেবে। ঠিক আছে? না হলে তোমরা কিন্তু কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে না। দেখো তোমরা অনেকেই রয়েছ যাদের আ র‍্যাংক ভালো রয়েছে। কিন্তু তোমাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট থাকার কারণে তোমরা ফার্স্ট কয়েকটা রাউন্ড কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে না। তো তার জন্যই বলছি তোমরা যখন ইমপ্রুভড এইচএস মার্কশিটটা পেয়ে যাবে, সঙ্গেই আপডেটটা করিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তো আশা করি এটা বুঝে গেলে তোমরা কি করতে হবে বা কেন তোমাদের রিজেক্ট চলে আসলো। তারপর তোমাদের রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর কতদিনের মধ্যে আ চয়েস ফিলিংটা স্টার্ট হতে পারে। দেখো এখানে আ আজকে থেকে ধরো ৭ দিন পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশনের কাজটা চলতে থাকবে, ভেরিফিকেশন এর কাজটা চলতে থাকবে। তারপর ধরো ২-৩ দিন পর তোমাদের চয়েস ফিলিং এর নোটিশটা আসবে। ঠিক আছে? তারপর ধরো ১-২ দিনের মধ্যে তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হয়ে যেতে পারে। তো ধরে রাখতে পারো যে তোমাদের ১০ থেকে ১১ দিনের মতো আরো টাইম লাগতে পারে তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হওয়ার জন্য। ঠিক আছে? এক্সপেক্টেড ডেট বলে দিলাম। আ ১০ থেকে ১১ দিন। এর থেকে বেশিও লাগতে পারে, এর থেকে কিছুটা কমও লাগতে পারে। ঠিক আছে? তো এক্সপেক্টেড ডেটটা তোমাদের বলে দিলাম। আর তোমাদের যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, তোমরা করতে পারবে। তোমরা অপেক্ষা করো। তোমাদের পোর্টালটা আবার ওপেন করা হবে। ঠিক আছে? আর তোমরা যারা ভেরিফিকেশন কমপ্লিট হয়নি বা ভেরিফাই বা রিজেক্ট কিছুই আসেনি, তোমরা অপেক্ষা করো। তোমাদের টিভিজি অফিসে কল করার কোনো দরকার নেই। ঠিক আছে? তোমরা নিয়মিত চেক করো, তোমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। আর যখন তোমাদের চয়েস ফিলিং এর নোটিশটা আসবে, তখন তোমাদের আপডেটটা দিয়ে দেওয়া হবে এবং চয়েস ফিলিংটা তোমরা নিজেরা কিভাবে করতে পারবে, সেই প্রসেসটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে চয়েস ফিলিং এর যে প্রসেস ভিডিওটা দেব, সেই প্রসেস ভিডিওটা দেখার আগে তোমরা কেউ চয়েস ফিলিং করবে না। কারণ দেখো তোমাদের চয়েস ফিলিংটা যে ভিডিওটা দেব, সেটার মধ্যে তোমাদের কিভাবে চয়েস ফিলিংটা করতে হবে, সঠিক ভাবে কিভাবে করতে হবে, তো সে বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তো তোমরা অপেক্ষা করো। আ তোমাদের চয়েস ফিলিং এর ভিডিওটা দিয়ে দেব। তারপরেই তোমরা চয়েস ফিলিংটা করবে। বুঝতে পারলে? আরো ১০ থেকে ১১ দিন অপেক্ষা করতে হবে তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হওয়ার জন্য। ঠিক আছে? তো আশা করি তোমাদের সবগুলি কোয়েশ্চেন এর আনসার তোমাদের আজকের ভিডিওটার মধ্যে পেয়ে গেলে। ঠিক আছে? আর যদি কোন কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন এ দেওয়া আছে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।